আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখব এমএস ওয়ার্ড টিউটোরিয়াল ইন বাংলার লেসন 14। আজকে এই 14 নম্বর লেসনে থাকবে আমাদের ইনসার্ট ট্যাবের কমেন্টস এবং হেডার অ্যান্ড ফুটার সেকশন। এই দুইটা রিবন নিয়ে আজকে আমরা দেখব ভিডিও। তো চলুন প্রথমে আমরা কিছু র্যান্ডম টেক্সট নিই এদের বোঝানোর জন্য। অ্যান্ড যতগুলো লাইন, সাপোজ ধরুন আমার প্যারাগ্রাফ প্রয়োজন 20টা আর লাইন প্রয়োজন 6টা, তাহলে 6 এভাবে নিব, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এন্টার দেব। ঠিক ততগুলোই আমাদের হয়ে গেছে। আমরা যখন কোনো ডকুমেন্ট পড়তে থাকবো, কোনো একটা বিষয় যখন আমরা বুঝতে পারবো না, তখন সেটাকে আমরা এই কমেন্ট আকারে লিখে রাখতে পারবো। এটা যখন পড়তে লাগছি, যখন বুঝতে পারবো এই ওয়ার্ড, যেমন কিওয়ার্ড, এই কিওয়ার্ড শব্দটার অর্থ কি আর এটার কাজ কি, যখন আমরা এরকম ভাবে কোনো একটা ওয়ার্ডকে বুঝতে পারবো না বা সেন্টেন্সকে বুঝতে পারবো না, ঠিক তখন এটাকে সিলেক্ট করে কমেন্ট ক্লিক করব। কমেন্ট ক্লিক করার পরে এখানে এই কিওয়ার্ড বিষয়টাকে একটু সুন্দরভাবে আমরা লিখে রাখবো। কিওয়ার্ড আমরা লিখি, এই যে আমরা খুব সুন্দরভাবে লিখলাম। কিওয়ার্ড হলো, কিওয়ার্ড ইজ এ ট্যাগ, ইট ইজ ইউজ ফর সার্চ। কিওয়ার্ড হলো সার্চের জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ যখন আমরা গুগলে বা ইউটিউবে কোনো কিছু লিখে সার্চ করি, ওই যেটা লিখে সার্চ করছি ওইটাকে বলা হয় কিওয়ার্ড। আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম। কেউ যখন এটা বুঝতে পারবে না, ঠিক এইভাবে যখন এখানে চলে আসবে তখন বুঝতে পারতেছে না। এই যে দেখুন কমেন্ট, এই কমেন্টে যখন যাবে তখন দেখুন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কমেন্টে ক্লিক করার পরে দেখুন এটা কিওয়ার্ডটার বিষয়বস্তু খুব সুন্দরভাবে সে বুঝতে পারতেছে। আমরা যদি চাই এই কি কমেন্টটাকে রাখবো না, তাহলে ডিলিট করার প্রসেস একটা আছে। আমরা প্রথমে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এই যে ডিলিট কমেন্ট, ডিলিট কমেন্ট দিলে ডিলিট হয়ে যাবে। আমরা আরেকটা দেখি, আমরা যদি এবার প্রিন্ট প্রিভিউতে যাই, প্রথমে ফাইলে যেতে হবে, তারপরে এই যে দেখুন প্রিন্ট লেখা আছে, এই প্রিন্টে ক্লিক করব। দেখুন যদি কমেন্ট অ্যাড করা থাকে তাহলে এইরকম ভাবে সাইডে কমেন্ট থাকবে আর লেখাগুলো কিন্তু একটু ছোট হয়ে যাবে, এদিকে চলে আসবে। তো আপনারা যদি চান যখন প্রিন্ট করবেন তখন তো এই কমেন্টটা দেওয়া যাবে না, তখন আপনারা এইভাবে এসে এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এই যে এখানে আসবে, তারপরে এখানে রাইট ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ডিলিট কমান্ড দিবেন। তাহলে দেখুন এখান থেকে কমেন্টটা ডিলিট হয়ে গেল। এবার আমরা যদি ফাইলে যাই, প্রিন্ট প্রিভিউতে যাই, দেখুন এর মাঝে কিন্তু কোনো কমেন্ট নাই, অর্থাৎ এবার প্রিন্ট করার জন্য উপযুক্ত। কমেন্ট শুধু সেক্ষেত্রে ইউজ হয় যখন আপনি কোনো ডকুমেন্টের বিশেষ কোনো জায়গাটা বুঝতে পারবেন না, ঠিক সেই জায়গাটা বোঝার জন্য কমেন্ট দিয়ে রাখতে পারেন, ওই বিষয়টা আসলে কি এটা বোঝানোর জন্য। তো এবার চলুন আমরা হেডার আর ফুটার সম্পর্কে জানি। প্রথমত হেডার ইউজ করি। হেডার হলো কোনো ডকুমেন্ট বা পেজের যে উপরের পেজটা থাকে, এই যে এই পেজের উপরের অংশ, প্রত্যেকটা পেজের যে উপরের অংশ থাকে হেডার, আর যে নিচের অংশ থাকে সেটাকে ফুটার বলা হয়। আমরা প্রথমে হেডারের অপশনটাকে শিখবো। হেডারের অপশন শেখার জন্য এখানে উপরের অংশে ডাবল ক্লিক করলে হেডার ওপেন হয়ে যাবে, অথবা আমরা যদি এখান থেকে ক্লোজ করি ক্লোজ হবে, অথবা আমরা যদি ইনসার্ট থেকে এই যে হেডারে ক্লিক করি, হেডারে ক্লিক করার পরে যেটা আমরা নিতে চাই সেটা নিতে পারবো। আমরা যদি চাই এখানে ব্ল্যাঙ্ক রাখবো, ব্ল্যাঙ্ক রাখতে পারি। আমরা যদি এখানে নাম্বারিং করতে চাই তাহলে নাম্বারিং করতে পারি। সাপোজ এটা যদি আমি রাখি, এই যে ডকুমেন্ট টাইটেল, এই ডকুমেন্ট টাইটেলের জায়গায় আপনি আপনার যে বই থাকবে সে, যখন আমরা বাহির হয়ে গেছি এখানে ডাবল ক্লিক করলে ওপেন, এখানে ডাবল ক্লিক করলে বাহির হয়ে যাবে। তারপরে আপনারা যদি চান এই ডকুমেন্টটার জায়গায় আপনার নাম অথবা আপনার যে বই লেখা হবে সে বইটার নাম থাকবে, তাহলে ওটা দিতে পারেন। আমরা আপাতত আমাদের চ্যানেল নাম দিচ্ছি। ওকে, আমরা এবার বাকিগুলোকে কেটে দিলাম। এভাবে আমরা যখন কোনো কিছু হেডারে লিখব, প্রত্যেকটা পেজে হেডারের ওই লেখাটা চলে আসবে। আমরা অনেক সময় দেখে থাকি প্রত্যেকটা পেজে একই লেখা থাকে বইয়ের নাম, ঠিক আমরাও সেভাবে হেডার তৈরি করতে পারি। এই একই বিষয় যদি আমরা ফুটার তৈরি করতে চাই তাহলে ফুটারে ডাবল ক্লিক করতে পারি, ক্লিক করার পরে এইখানে আমরা অ্যাড করতে পারি সুন্দরভাবে।
আমরা অ্যাড করার জন্য আমরা এই যে ফুটার অপশন চলে আসছে, এখানে ক্লিক করার পরে এই যে ফুটার অপশন, এই ফুটারে যাব। যাওয়ার পরে আমরা যদি চাই নিচে পেজ নাম্বার দেব, পেজ নাম্বার অবশ্য পরেরটাতে শিখাচ্ছি, তাহলে অন্য কিছু দেই। সাপোজ এইটাকে রাখতে চাচ্ছি। আমরা যদি এখানে যদি রাখি যে আপনার নাম, আপনার নাম বা অথর নেম, যাই লেখক তার নাম যদি থাকে, খুব সুন্দরভাবে এইভাবে আমরা রাখতে পারি। এখানে 1 পেজ নম্বর অলরেডি হয়ে গেছে, এখানে 2, এখানে 3, এভাবে পেজ নম্বরও অ্যাড করতে পারবো। এবার আমরা পেজ নম্বরে যাই। যেহেতু সবগুলোতে পেজ নম্বর হয়ে গেছে এই ফুটার দিয়ে, এটাকে আমরা আপাতত ফুটারকে ডিলিট করব। সিলেক্ট করে এই যে ডিলিট, তারপরে ডিলিট সেল করলেই আমাদের এটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেছে। এবার যদি আমরা চাই ডাবল ক্লিক করে আউট করে দিলাম। ইনসার্ট থেকে আমরা চাচ্ছি যে এবার পেজ নাম্বার দেব, তাহলে পেজ নাম্বারে যাব। পেজ নাম্বারে যাওয়ার পরে এখানে টপ দেখুন উপরে থাকবে, পেজ নাম্বারগুলো উপরে এই কোণাতে, সাইডে এবং রাইট কোণাতে থাকবে। তারপর পেজ নাম্বারে এখানে লেখা থাকবে 1 পেজ, এখানে পেজ 2 এরকম ভাবে লেখা থাকবে। তারপর আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা যদি ক্লিক করি, এই যে দেখুন খুব সুন্দর করে 1 লেখা আসছে, এটা কিন্তু এই উপরে আসে। আপনারা যদি এটা যদি না চান, তাহলে অন্য কিছু যদি চান, তাহলে এখান থেকে এটা যদি দেন তাহলে মাঝখানে আসবে। আপনারা যদি এখান থেকে এটা দেন তাহলে এই সাইডে চলে আসবে। এবার আপনারা চাচ্ছেন টপেই কিন্তু শুধু 1 2 না, পেজ লেখা থাকবে, তাহলে দেখুন 1 পেজ, 2 পেজ, নিচেরটাতে যদি যাই দেখুন 2 পেজ, 3 পেজ এমনি করে আসতে থাকবে। আপনারা যদি এটাও যদি না চান, তাহলে যদি অন্য কোনোটা চান, আমরা এটাকে যদি দিই, এটা এটা সিলেক্ট হয়েছে নিচে, এটা হলো নিচে বটমে, বটমেরটা হলো পেজ 1 অফ 6, মানে এই ডকুমেন্টে 6টা পেজের, তার মধ্যে এখন আছেন 1 নম্বর পেজে। এই ডকুমেন্টটা 6টা পেজের, এখন আছেন 2 নম্বর পেজে। এটা ফুটারে সেট হয়েছে। আমরা এই সুন্দরভাবে এই পেজ নাম্বারগুলোকে ইউজ করতে পারি। আমরা যদি এই হেডার এবং ফুটারটাকে রিমুভ করতে চাই, তাহলে প্রথমে ডাবল ক্লিক করে হেডারে ওপেন করব, অথবা ফুটারে ওপেন করব। ওপেন করার পরে যদি হেডার ডিলিট করতে চাই, তাহলে এই যে হেডারে যাব, এই যে দেখুন রিমুভ হেডার, রিমুভ হেডার করলে হেডার রিমুভ হয়ে গেল। আর যে ফুটারে যাই, ফুটারে যাওয়ার পরে এই যে ফুটার অপশনে যাব, যাওয়ার পরে এই রিমুভ ফুটার করলে রিমুভ ফুটার হয়ে যাবে। আমাদের এই ডকুমেন্টটা আবারও আগের মতো ফ্রেশ হয়ে গেল। আমরা এভাবে খুব সুন্দর করে এখানে অথবা নিচে যে কোনো জায়গায় পেজ নাম্বারিং এবং যে বই থাকবে সে বইয়ের নাম লিখতে পারি, অথরের নামও লিখতে পারি খুব সুন্দর করে। আমরা যদি এই হেডার এবং ফুটারটাকে কাস্টমাইজেশন করতে চাই, তাহলে আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি ইনসার্টে যাই, ইনসার্ট থেকে শেপস থেকে এই যে বৃত্ত, এই বৃত্তটাও আমরা নিতে পারি। সাপোজ ধরুন আমরা বৃত্তটাকে এইভাবে রেখে দেব, তাহলে ছেড়ে দেব, দেখুন প্রত্যেকটা হেডারে এই বৃত্তটা ওই একইভাবে সেট থাকবে। আপনারা চাইলে আপনাদের কোনো লোগো থাকলে ঠিক এইখানে বা এইখানে যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় আপনারা লোগোটাকে অ্যাড করতে পারেন। আমরা এটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি। আমাদের এই ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো করবেন। ধন্যবাদ।